সবাই হাওয়ায় ভাসে, মশালের আগুন নিভে যায়, আর সকলে আমে পরিণত হয়ে যায়। সুন্দরগড় গ্রামে সন্ধ্যা থেকেই শুরু হয়েছিল কাল বৈশাখী ঝড়। চারিদিকে প্রবল ঝোড়ো হাওয়া আর তার সাথে বৃষ্টি শুরু হয়েছিল। পুরো গ্রাম জনমানবহীন, শুধু শোনা যাচ্ছিল বাজ পড়ার আওয়াজ। কিছু সময় পর এই ঝড় থামলে, গোপাল, এই গোপাল, আরে এই গোপাল, ওরে তাড়াতাড়ি চল না, না হলে অন্য লোকে তুলে নেবে রে। তুলে নিলেই হলো? ক্ষেন্তপুরীর আম শুধু আমাদের। হ্যাঁ, আমি রেডি, চল। আমরাও রেডি। আমিও যাব তোদের সাথে। তুই তো আম খাস না, তাহলে? খাই না তো কি হয়েছে, আম কুড়োতে হেব্বি লাগে। ওরে ওরে ওরে, কথা না বাড়িয়ে চল তাড়াতাড়ি। এরপর সকলে মিলে বস্তা নিয়ে ক্ষেন্ত বুড়ির বাড়ির দিকে যেতে থাকে। আস্তে আস্তে, কেউ চিল্লামিল্লি করিস না, চুপচাপ বস্তায় ভরতে থাক। ভাই, আরে গাছে কি বড় বড় আম রে, কয়েকটা পারি, তোরা নিচের গুলো কুড়ো। দেখিস সাবধানে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্ঞান দিস না তো গৌরী। এরপর সকলে নিচের আম কুড়োতে থাকে, আর পাঁচু একটা ঢিল ছুঁড়ে মারতেই আমে না লেগে ক্ষেন্ত বুড়ির চালে গিয়ে পড়ে। মা, এইবার কি হবে রে? এই হতচ্ছাড়া গুলো আবার এসে গেছিস আম পাড়তে? ঝড় হতে দেরি তোদের আসা চাই। দাঁড়া, আজ তোদের লাঠি দিয়ে পিটিয়ে। ওরে বাবারে, এ বুড়ি লাঠি নিয়ে বেরিয়েছে, পালা পালা পালা। ওরে বাবা, সবাই পালা। যেদিকে দু চোখ যায় পালা পালা। বুড়ির তাড়া খেয়ে সকলে তড়িঘড়ি করে পালিয়ে যায়। হতচ্ছাড়ার দল, আমার আম নিবি? হ্যাঁ, ও বাবা, বেঁচে গেছি। চুপ, সব তোর জন্য হয়েছে, জ্ঞান দিস না তাই না? আরে ঝগড়া করিস না, এই দিকে তো আমরা কখনো আসিনি। আর কি সুন্দর আমের গন্ধ বেরোচ্ছে রে। আহ, কি সুন্দর গন্ধ রে। ভাই, একবার দেখ, এ তো আম বাগান পুরো। আমাদের গ্রামে আম বাগানও আছে, অনেক কিছুই জানার বাকি। ওইটা কি রে, এত বড় আম? এটা তো আমের বাড়ি একটা, কি সুন্দর। ওইসব বাদ দে। কি সুন্দর টেস্ট, তাড়াতাড়ি খা। এরপর গৌরী বাদে সকলেই আম কুড়িয়ে খেতে থাকে, কিন্তু যেই আম খায় তখনই চারিদিকে মেঘ ডাকতে থাকে, ঝোড়ো হাওয়া শুরু হয়, আর বৃষ্টি শুরু হয়ে যায়। এই সবাই বাড়ি চল, বৃষ্টি শুরু হয়েছে। কি রে, চল। গৌরী দেখে গোপাল, পাঁচু, হাবলু, ল্যাংচা আমে পরিণত হয়ে গেছে, আর সেই আমের বাড়ি থেকে ভেসে আসছে এক পিশাচের হাসি। কি হলো গোপাল, পাঁচু, কি হলো তোদের? সবাই আম হয়েছে, এবারে আমি সবাইকে গাছে সাজিয়ে রাখবো রে মেয়ে। ভূত, ভূত, ওরে বাবা, রাম রাম রাম, রাম 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 রাম। আমার অভিশপ্ত আম খেয়েছো কি? আমে পরিণত হয়েছো। এই যাক, চারটে কচি কচি আম শামিল হলো আমার ভান্ডারে। তবে এদের অমাবস্যার দিন খাবো আমি। এরপর সেই ডাইনি চারটে আম নিয়ে গাছে লাগিয়ে দেয়, আর আমের ঘরে ঢুকে একটা তরল তৈরি করতে থাকে। তৈরি হয়ে গেছে আমার সুগন্ধি তরল, এবারে গাছে ঢেলে দেওয়ার পালা।
মানুষ আসবে আমার বাগানে। সেই রাতেই গৌরী এসে গ্রামের মানুষ জড়ো করে সবটা তাদের বলে। সমস্তটা শুনে আমার ছেলেটার কি হবে মোড়ল মশাই? ও কি আর ফিরবে না? এই গৌরী, তুই তোর ভাইকে ফেলে চলে আসলি কেন? বাঁচাতে পারলি না? চারটে ছেলে একদিনে হারিয়ে গেল। ওই ডাইনি এত শক্তিশালী, আমরা কি করব? আরে তোমরা একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আমাদের বিশু ওঝা আসুক। এই চল দেখি কোথায় সেই ডাইনি। ওই তো এসে গেছে। এই সবাই চলো। গ্রামবাসী, বিশু ওঝা সকলে মিলে ডাইনির আম বাগানের উদ্দেশ্যে যায়। আর পৌঁছে বিশু ওঝা বলে, এই কেউ কথা বলিস না রে, এই আমার যজ্ঞ করতে দে। ওম চামুন্ডায় অশুভ শক্তি বেরিয়ে আয় নমঃ। বেরিয়ে আয় ডাইনি, বেরিয়ে আয়। এই মন্ত্র পাঠ করতেই চারিদিকে ঝোড়ো হাওয়া সৃষ্টি হয়, যজ্ঞের আগুন নিভে যায়। বিশু ওঝা দূরে ছিটকে পড়ে। বেরিয়েছ আমার বাগান থেকে। এই 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 ডাইনিকে হারানো আমার পক্ষে সম্ভব নয়। জ্বালিয়ে জ্বালিয়ে দিয়ে এই আমের বাড়ি ওঝা মশাই। হ্যাঁ হ্যাঁ, জ্বালিয়ে দেই জ্বালিয়ে দেই। ওরে পালা, সবাই পালা, বাঁচতে চাইলে পালা। ওঝাতান্ত্রিকের কথা কেউ না শুনে কয়েকজন লোক আমটি জ্বালাতে যায়। এমন সময় ঝোড়ো হাওয়া সৃষ্টি হওয়ায় সবাই হাওয়ায় ভাসে, মশালের আগুন নিভে যায় আর সকলে আমে পরিণত হয়ে যায়। ওরে বাবারে, এ কি দেখছি আমি? কেউ বাঁচবি না। তুই বিশু, আমায় তাড়াতে এসেছিস? তোর এত বড় সাহস? তো বেরে। এই বলে ডাইনি বিশু ওঝার কাছে গিয়ে একটা আম জোরে করে খাইয়ে দেয়। এইবার আম হয়ে যা তুই। এই দেখে গ্রামের সকলেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আমার ভান্ডারে এখন অনেক অনেক আম, অনেক। এমনভাবে বেশ কিছুদিন ডাইনির আতঙ্ক চলল সুন্দরগড় গ্রামে। কেউ ওই পথ দিয়ে গেলে আমের সুগন্ধি পেয়েই ডাইনির আম বাগানে যেত আর আমে পরিণত হতো। আর সেই আমগুলোকে ডাইনি কখনো আমের আচার, আবার কখনো আম পোড়া শরবত করে খেতে লাগলো।